প্রায় অনেকদিন পরে একটা অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রণ পেলাম, তাও আবার অ্যানিভার্সারি। এটা ছিল আমার বান্ধবীর অ্যানিভার্সারি। ওর বিয়ে হয়েছে 3 বছর আগে, তো বিয়ের সময় কোনো রকম অনুষ্ঠান করা হয়নি, তো সেই জন্যই এইবারে অ্যানিভার্সারিতে একটু বড় করে অনুষ্ঠান করা হচ্ছে। সকালবেলা চলে গিয়েছিলাম ঝটপট গিফট আনতে, গিফটটা নিয়ে এসে এবার বসাতে হবে রান্না। এবার দুপুরের রান্নাতে আজকে করেছিলাম মাছের ঝোল, আর সাথে ছিল যে ডিমের বড়া, মানে মাছের ডিমের বড়া। রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। ওদের বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, প্রায় 1.5 ঘন্টা মতো পথ যেতে হবে। তো যখন হালকা হালকা সন্ধ্যা হয় তখনই আমি রেডি হতে শুরু হয়ে গেছিলাম। আমার রেডি হতে একটুও সময় লাগে না, আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মধ্যে রেডি হয়ে যেতে পারি। এই জন্য আমার তাড়াহুড়োর মধ্যেও কোনো চিন্তা থাকে না। শুধু মুখের মধ্যে একটু লাগিয়েছিলাম গোলাপ জল, তারপরে একটু ফেয়ার লাভলি ক্রিম, আর সাথে একটু ফেস পাউডার আর আইলাইনার, আইশ্যাডো, লিপস্টিক, যেগুলো না পরলেই নয় সেগুলোই আমি অ্যাপ্লাই করেছিলাম, আর কিছুই আমি লাগাইনি। আর এত দেরি হয়ে যাচ্ছিল না, সম্পূর্ণভাবে পুরো মেকআপের ভিডিওটা দিতে পারিনি। অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে পুরো মেকআপের ভিডিওটা দেবো যে আমি কেমন ভাবে মেকআপ করি। আমি মুখে কিছু মাখার আগে সবসময় দেখে নিই যে আমার গলার তুলনায় মুখটা খুব একটা সাদা হয়ে যাচ্ছে না, তো এটাই দেখতে থাকি সবসময়। তারপরে দেখো, এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আমি খুব একটা ভিডিও করতে পারিনি রিসেপশন বাড়িতে গিয়ে, কারণ ওদের বাড়ি পৌঁছাতেই আমার বেজে গিয়েছিল 8:30, আর আমাকে ফিরতে হতো প্রায় 9:30-র মধ্যে। আমাকে একাই ফিরতে হতো, সেই জন্য তাড়াহুড়োর মধ্যে একটুকুনি যা পেয়েছি সেই ফটো তুলেছি আর ভিডিও করেছি। এত তাড়ার মধ্যে ছিলাম না যে আমি কিছু খেয়েও আসতে পারিনি, কিন্তু আমার বান্ধবী আর ওর বর এতটাই ভালো যে আমাকে বাড়ির জন্য পার্সেলও পাঠিয়ে দিয়েছিল। আজকের মতো টাটা।